I'm waiting. বিজয়কে আর অপেক্ষা না করিয়ে এবার তামিল জনতা তার হাতে তুলে দিল ক্ষমতার রাজদণ্ড। ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সব জল্পনা উড়িয়ে দিয়ে ইতিহাস গড়লেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। নরেন্দ্র মোদীর দল বিজেপিকে একেবারে ধূলিসাৎ করে বিজয়ের টিভিকে ভেঙে দিল 50 বছরের রেকর্ড। বাবা এস এস চন্দ্রশেখর গর্বিত কণ্ঠে বলেছিলেন, ও কথা দিয়েছিল মুখ্যমন্ত্রী হবে, ও কথা রেখেছে। বিজয়ের বাড়ির সামনে এবং ভেতরে ভক্তদের উন্মাদনা আর পুলিশি পাহারা জানান দিচ্ছে দক্ষিণ ভারতের রাজনীতিতে আজ সূর্যোদয় হয়েছে এক নতুন অধিপতির। সিনেমার গ্ল্যামার ছেড়ে রাজনীতির কাদামাখা পথে বিজয়ের এই অল আউট লড়াই তাকে এখন নিয়ে যাচ্ছে সরাসরি বিধানসভার মসনদে। তামিলনাড়ুর মাটিতে হিন্দি বলয়ের দাপট দেখানোর যে স্বপ্ন বিজেপি দেখেছিল তাকে একাই ধসিয়ে দিলেন বিজয়। শুধু তাই নয়, প্রথা ভেঙে ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো দুই রথী মহারথীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায়। কোনো বড় দলের লেজুর না হয়ে, কোনো জোটের সমীকরণে না গিয়ে একলা চলো নীতিতে বিজয়ের এই উত্থান স্রেফ জয় নয়, বরং এক বিপ্লব। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভা ভোটে সরকার গঠনের ম্যাজিক ফিগার 118। গেল সোমবার সকালে প্রথম কয়েক রাউন্ড ভোট গণনার পরে বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাগাম টিভিকে 100 গণ্ডি পেরোতেই জল্পনা ছড়াচ্ছিল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বেন বিজয়ী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দোলাচল শুরু হয়। ভোট গণনার শেষ আপডেট অনুযায়ী 108টি আসনে এগিয়ে বিজয়ের দল, যেখানে এডিএমকে জোট এগিয়ে 65 আসনে এবং এআইএডিএমকে জোট 45 আসনে। 2026-এর বিধানসভা ভোটের আগে একদিকে যেমন একা ভোটে লড়াইয়ের ঘোষণা করে টিভিকে, তেমনি 3 দশকের ফিল্ম ক্যারিয়ার ছাড়ার কথাও জানিয়ে দেন বিজয়। বুঝিয়ে দেন অভিনয়ের সঙ্গে পার্ট টাইম নয়, বরং ফুল টাইম রাজনীতিবিদ হিসেবেই এবার ময়দানে নামছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা রাজনীতিক বিজয়ের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। সেই সঙ্গে জেনজির আবেগকে মাথায় রেখে নতুন কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সরকারের স্বপ্ন দেখিয়েছেন তিনি। নারী ভোট ব্যাংকের কথা মাথায় রেখে মাসিক 2500 টাকার অর্থ সাহায্য, গরিব পরিবারের মেয়েদের বিয়েতে 8 গ্রাম করে স্বর্ণ এবং শাড়ি দেওয়ার প্রতিশ্রুতিও শুনিয়েছেন। সবচেয়ে বড় কথা, তামিল ভূমির রাজনীতি যে শুধুমাত্র ডিএমকে এবং এআইএডিএমকে এই দুটো দলের মধ্যে আবর্তিত নয়, সেটা বুঝিয়ে তৃতীয় বিকল্প দিয়েছেন বিজয়। সেই বিকল্পকেই বেছে নিয়েছেন তামিলনাড়ুর সংখ্যাগরিষ্ঠ মানুষ। 2025-এর সেপ্টেম্বরে কারুরের রাজনৈতিক র্যালিতে পদপিষ্ট হয়ে 42 জনের মৃত্যুর ঘটনা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের সর্বপ্রথম চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে সময় মৃত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে বিজয় মানুষের মন জয় করে নিয়েছিলেন। তামিল রাজনীতির গত 49 বছরের চেনা ছক এক নিমেষেই বদলে দিলেন বিজয়। 1977 সালে কিংবদন্তি এমজিআর এর পর আর কোনো অভিনেতা সরাসরি নিজস্ব দল গড়ে এভাবে ক্ষমতায় আসার নজির গড়তে পারেননি। একদিকে ডিএমকে এআইএডিএমকে এর কয়েক দশকের আধিপত্য, আর অন্যদিকে বিজেপির আগ্রাসন, সবকিছুকে ধসিয়ে দিয়ে বিজয়ের এই জয় যেন এক জ্যান্ত সিনেম্যাটিক ক্লাইম্যাক্স। বিশেষ করে জেনজি এবং তরুণ ভোটারদের মধ্যে বিজয়ের ক্রেজে খড়কুটোর মতো উড়ে গেছে বিরোধী শিবির। নিজের সিনেমার জনপ্রিয় ডায়লগগুলোর মতোই বিজয়ের রাজনৈতিক জেদ আজ তাকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছে। কোনো জোট ছাড়াই একক শক্তিতে লড়ে 100 থেকে 118 আসনের এই দাপট প্রমাণ করে দিয়েছে থালাপতি শুধু অভিনেতা নন, তিনি এখন দক্ষিণ ভারতের নতুন রাজনৈতিক ঈশ্বর।